দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পাওয়া ইন্দোরের পানীয় জলে বিষ। দূষিত পানীয় জল খেয়ে অন্তত 14 জনের মৃত্যুর অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, প্রাথমিক রিপোর্টে জল দূষণের ইঙ্গিত মিলেছে। বর্তমানে সরকারি এবং বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 201 জন। ইন্দোরের 1400 বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিবের কাছে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন। অভিযোগ, দীর্ঘদিন দূষিত জল সরবরাহের কথা জানানো হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। চলছে এসআইআর এর শুনানি, তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন। पहला रूट गुवाहाटी से कोलकाता अंदाजा था कि करीब 2026 के मिडिल तक कंप्लीट हो जाएगा काम, लेकिन लकीली जितनी मेहनत की टीम ने 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। রেলমন্ত্রীর দাবি, বন্দে ভারত থার্ড এসির ভাড়া হবে 2300 টাকা, সেকেন্ড এসির ভাড়া হবে 3000 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হবে 3600 টাকা। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য সুখবর। রেলমন্ত্রী ঘোষণা করলেন যে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে। তাদের মাধ্যমে প্রথম শুনতে পেলাম, যদি হয় এটা খুব ভালো অভিজ্ঞতা হবে সাধারণ মানুষদের। শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি, এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে। আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায়, তাহলে আর ভোটটা ভালো হয়ে যাবে। স্লিপার ক্লাস আমরা শুনেছিলাম বৈষ্ণোদেবীতে স্টার্ট করেছিল প্রথম, তো এটা এখানে করলে আরো বেটারই হবে। আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে, আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে। 26-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দে ভারত স্লিপার দেওয়ার মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল। 800 টাকার টিকিটকে আপনাকে 2500 টাকা দিয়ে কেটে যেতে হবে, এই হচ্ছে বিকশিত ভারত। আর বিজেপি খুব ভালো মতো জানে, যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সবার আগে বিজেপির নেতারাই টিকিট কাটবে। আগেরবার 2021-এ দো মাই দিদি গাই ডায়লগ দেওয়া বিজেপির নেতারা, তারা নিজেরা সকাল 10টার পর থেকে ফ্লাইটের খোঁজ করছিলেন। এবার যাতে পালাতে সুবিধা হয় তার জন্য এখান থেকে গৌহাটির জন্য ডাইরেক্ট ট্রেন করে দিয়েছে নরেন্দ্র মোদী ঘুমোতে ঘুমোতে। এমনিও পার্টিটা ঘুমিয়েই রয়েছে। আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চান, তাদের জীবনের গতি আনতে চান, স্বাচ্ছন্দ্য চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে। তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, যে রাজ্যের মাত্র 20 মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার, যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে, এর জন্য দায়ী কে? বন্দে ভারত স্লিপারটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফারাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্যায়। বন্দে ভারত স্লিপারে মোট 16টি কোচ থাকবে। একবারে মোট 823 জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম। সেমি হাই স্পিড এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে ছুটতে পারে। फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा, और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा। রেলমন্ত্রী জানিয়েছেন, 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ঝিলম করঞ্জাই, অরিত্রী ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এসআইআর এর শুনানি পর্বে বিভিন্ন জেলায় ভোটারদের হেনস্থার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঝাড়গ্রাম, কোচবিহার। কোথাও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে আসতে হলো ভোটারকে, কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুনানির জন্য আসলেন এক ভোটার। আর অন্যদিকে কাকদ্বীপে এক ভোটার শয্যাশায়ী হওয়ার জন্য তার শুনানি হলো বাড়িতেই। রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ছবিটা একই। তাদের মধ্যে যেমন একজন হলেন আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন 7 আগেই বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। অভিযোগ, দুটো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয় তাকে। কষ্ট ধইরা গাড়িতে উঠায় নিয়ে আসছে,
এখন না আসলে যদি আবার নাম না থাকে অনেকটাই তো হেনস্থা হইতে হলো। ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানায়নি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু। যদিও এ প্রসঙ্গে স্থানীয় বিএলও জানিয়েছেন শুধুমাত্র হিয়ারিংয়ের চিঠি পৌঁছে দেওয়ারই নির্দেশ ছিল, এর বেশি উদ্যোগ নেওয়ার নির্দেশিকা ছিল না। ডাকপাড়ায় কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে গর্ভবতী অবস্থাতেই আসতে হয়েছে লাভলি বিবিকে। পরিবারের অভিযোগ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ধরা পড়েছে এই ছবি। অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে 82 বছরের রূপচাঁদ মান্ডিকে। ও খুব অসুস্থ আর কি, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা আসতেই হবে বলেছে, যার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। ঝাড়গ্রামের শিলদার সাহারির বাসিন্দা অন্তঃসত্ত্বা সুজাতা মাহাতো। এই অবস্থায় বাসে করে প্রায় 8 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে তাকে। সুজাতা মাহাতো, ওনাকেও আর 13 দিন বাকি আছে বাচ্চা হওয়ার, হ্যাঁ তাকেও আসতে হয়েছে। এই অবস্থায় ডাকাটা ঠিক হয়নি। এটা নিজের দেশে আছি না বাইরের দেশে আছি, এটাই তো জনগণ বুঝতেই পারছে না কেউ। আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক, হ্যাঁ বাংলাদেশ পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট এরিয়ারও যেটা জানালেন সেটা হচ্ছে বিএলও ওনাদেরকে জানিয়েছিলেন যে ইসিআই এর অর্ডার হয়েছে এবং সেখানে যারা 85 বছরের বেশি বয়স, যারা অসুস্থ আছেন অথবা যারা প্রতিবন্ধী আছেন তাদের হিয়ারিং এ আসার প্রয়োজন নেই, আমরা তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করবো। এক্ষেত্রেও জানানো হয়েছিল এ বোধহয় বাইরে কোথাও চলে যাবে চিকিৎসা বা কিছুর জন্য, যেটা বিএলও জানিয়েছেন। নদিয়া রানাঘাটের অ্যাথলিট আতর আলী বিশেষভাবে সক্ষম, দেশে বিদেশে দৌড়ে অনেক রেকর্ড গড়েছেন, ভারতের প্রতিনিধি হয়েই অন্য দেশে পরিচিতি পেয়েছেন, কিন্তু এসআইআর এর শুনানিতে ডাক পড়ায় রীতিমতো লজ্জিত তিনি। আমার পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে এবং আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্টস সবকিছু ঠিক আছে। আমাদের আসামে একটা হ্যারাসমেন্ট হচ্ছে, সবাই আমাকে দেখছে, হাসছে এবং বলছে তোর নাম আসেনি, লজ্জা পাচ্ছি আমি। এর আগে সিইওর দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয় 85 বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে শুনানি হবে, তেমনি বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে বিএলওকে জানালে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে। যে ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। শ্রীনগর পঞ্চায়েতের 47 নম্বর বুথের বাসিন্দা আলমবাড়ি শেখ, বয়স 85। বয়সজনিত কারণে কয়েক বছর ধরেই তিনি শয্যাশায়ী, যে কারণে তার শুনানি হলো বাড়িতেই। দাদু তখন মানে টুরিস্ট বাস চালাতেন, তো 2002 এর নাম এই জন্য আসেনি, উনি সময় সময় এসে পৌঁছাননি এবং যে সময় হয়তো উনি এসে হিয়ারিং দিয়েছেন অনেকবার দেওয়ার পরেও সেটা নামটা ওঠেনি, তো উনি অসুস্থ বলে আমি জানাই আমাদের বিএলওকে। অন্যদিকে ওই একই পঞ্চায়েতের 33 নম্বর বুথের বাসিন্দা মন্দা ধারা, বছর 85 এই বৃদ্ধা বিশেষভাবে সক্ষম, তার বাড়িতেও যান কমিশনের প্রতিনিধিরা। গৌতম মণ্ডল, অরিন্দম সেন, অমিতাভ রথ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.